ঘিওরের সিংজুরিতে পহেলা বৈশাখ অরচ্চ চৈতিয়াত উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত। মানিকগঞ্জ থেকে জুয়েল মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। খেলা ঘিরে সিংজুরি বিনাপানি সমাজ কল্যাণ সমিতির খেলার মাঠে উৎসবে পরিণত হয়। খেলা দেখতে ভিড় করেন আশপাশের এলাকার হাজারো মানুষ। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন দেখে খুশি দর্শকরা। বাদ্যের তালে তালে খেলোয়াড়দের নানা কসরত, এরপরই একে অন্যের উপর আক্রমণ। সেই আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে প্রতিযোগিতা। এমন লাঠিযুদ্ধে মুগ্ধ উপস্থিত দর্শকরা। নারী শিশুসহ নানা বয়সী দর্শক দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই খেলা দেখতে। পহেলা বৈশাখ উপলক্ষে সিংজুরি এলাকাবাসী আয়োজিত আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করেন শত শত মানুষ। লাঠি খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এই খেলা দেখে এর নিয়মিত আয়োজনের দাবি তাদের। গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখা ও মানুষকে বিনোদন দিতেই এই আয়োজন বলে জানান মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ রিজাউল করিম রেজু ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম মিয়া। গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। মনোমুগ্ধকর এই খেলার খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা দিয়ে ঐতিহ্য ধরে রাখতে সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতার দাবি স্থানীয়দের। 28 বছর যাবৎ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মেলা, গ্রাম বাংলার মেলা, পয়লা বৈশাখী মেলা। এই মেলায় লাঠি খেলা অনেক পুরানো খেলা, বাপদাদার আমলের খেলা। সেই খেলা আমরা ধরে রাখছি। আমরা নতুন প্রজন্মকে বুঝাই দিচ্ছি যে আগের দিন এই সমস্ত খেলা হচ্ছে, তোমরা চালাও, তোমরা খেলাধুলা করো, মাদক মুক্ত থাকো, মাদকের সেবন করবা না। তোমরা খেলাধুলায় নিযুক্ত হলে যারা খেলাধুলা করে তারা মাদক সেবন করতে পারে না। তাই আমরা গ্রাম বাংলার ঐতিহ্য মেলা ধরে রেখেছি এবং লাঠি খেলা, জারি গান, সারি গান, পূর্বের যে গানগুলো ছিল এগুলো আমরা সব নতুন করে আবার নতুন প্রজন্ম এগুলো দেখে এবং শিখে এবং তারা চর্চা করে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আমরা আবার মাননীয় সংসদ সদস্য এসে কবির জিন্না ভাইয়ের অনুপ্রেরণায় আমরা আবার এই বৈশাখী মেলা পরিচালনা করতে সক্ষম হয়েছি এবং এলাকার সার্বিক সহযোগিতায় এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, যার জন্য আমরা এই বৈশাখী মেলা উদযাপন করতে সক্ষম হয়েছি।